আসসালামু আলাইকুম। আমি শাহিন আলম, লাখাই টেলিকম থেকে। আজকে একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে। অনেকে হয়তো জানেন যে আমি মোবাইলের কাজ করি, কিন্তু আমি এগুলি ভিডিও বা ফেসবুকে তেমন একটা বলি না। সবাই জানে মনে হয় মাত্র শুধুমাত্র মোবাইলই বিক্রি করি। আসলে তা না। 2008 থেকে 7 এর ভিতরের সময় থেকে আমি এর সাথে সংযুক্ত, টেলিকমের সাথে। তখন থেকে আমরা মোবাইলের কাজ করতেছি এবং মধ্যে দিয়ে আমি বাহিরে চলে গেছিলাম, ওইখানেও মোবাইলের কাজ করছি। তো এই এতদিনের অভিজ্ঞতা প্লাস হইলো এই যে টেকনোলজি নতুন নতুন আপডেট হয়েছে, সব ক্ষেত্রেই নিজেকে টিকিয়ে রাখছি এবং নিজেকে আপডেট করার চেষ্টা করছি। আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ এখন আমি এই অবস্থানে আছি। এটা আমার সার্ভিসিং টেবিল। অনেক সময় ভিডিওতে দেখেন আপনারা, এখানে খুবই উন্নত মানের যন্ত্রপাতি আমরা ইউজ করি। এখন রাত বাজে আপনার 11:52, প্রায় 12টার সময়। কিছু কাজ ছিল, দিনের বেলা আমি সময় পাই না, তো রাত্রে আমি প্রায় সময় কাজগুলি করে থাকি। তো একটা কাজ ছিল আপনার Oppo A17K, যেটা অনেক দোকানদারের কাছে ঘোরাঘুরি করছে। ফোনটাতে ডিসপ্লে আসতো না, লাইট আসতো না, আরো কিছু সমস্যা ছিল। তো আমরা ইনশাল্লাহ ওইটা সাকসেস করছি। এখন কাস্টমারটা প্যারা দিতেছে বারবারে ফোন দিয়ে, তো আমি সময় পাইতেছিলাম না। আজকে একটু সময় করে আমি কাজটা করছি। যে কাজটা এই মোবাইলটা কাজটা করছি আমরা। এটার প্রবলেম আইডেন্টিফাই করছি। এটা এলইডি ক্যাথোড লাইনে শর্ট ছিল। শর্টটা ছিল, আবার লিক করতো, মানে বোঝা যেত না শর্ট আবার শর্ট এরকম। ঠিক আছে, অনেক সময় ভোল্টেজ আসতো না। তো যে কোনো ভাবে হোক আমরা শর্টটা আইডেন্টিফাই করে আমরা মোবাইলটা এই যে দাঁড় করাইছি। এখানে মোবাইলটা আছে। আর আরেকটা প্রবলেম, মানে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, যেহেতু এখনকার যে একটা যুগ আসছে, সবাই মোটামুটি অনলাইনে অ্যাক্টিভ। তো আমি যেহেতু অনলাইনে আছি, তো মাঝে মধ্যে আমাদের যে কাজ, এই ইলেকট্রিক কাজ বা মোবাইলের কাজটা যে কতটা প্যারাদায়ক এবং কতটা রিসার্চেবল, এই জিনিসটা শেয়ার করার জন্য। দেখেন এখানে একটা মোবাইল আছে, এটা হচ্ছে রিয়েলমি নোট 50। তো ফোনটার মধ্যে প্রবলেম হচ্ছে, ফোনটা দেখেন এলসিডি ব্লিঙ্ক করতেছে, এভাবে কাঁপতেছে। ঠিক আছে, তো কিছুক্ষণ টিপার পরে আপনার যদি আমরা কাজ করি তখন এই ব্লিঙ্কটা থাকবে না, আবার মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না, এরকম প্রবলেমটা আমাদের কাছে আসছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য। আমরা প্রথম ডিসপ্লে একটা লাগাই চেক করছি প্রপারলি, ওকে, আমরা মোবাইলটা ঠিক করে রেখে দিচ্ছি। তো যখন কাস্টমারকে ডেলিভারি দিব তখন আপনার এরকম প্রবলেমটা করতেছে কাস্টমার হাতে গিয়ে। তো সমস্যা, আমরা মনে হয় ডিসপ্লে প্রবলেম, তো অন্য একটা ডিসপ্লে লাগাই চেক করছি, একই অবস্থা। ভাবলাম মনে হয় আমাদের কাছে দুইটা ডিসপ্লে আছে, দুটোই একই সমস্যা, তো আমরা আরেকটা ডিসপ্লে আনলাম, ওই ডিসপ্লে একই সমস্যা। তখন আমরা ভাবলাম হয়তো এটা সার্কিটের সমস্যা। তো সার্কিট আইডেন্টিফাই করার পরে আমরা এটার মধ্যে দুইটা লাইন আছে, একটা হচ্ছে আপনার এই যে লাইনটা, একটা হচ্ছে আপনার এলসিএমটি, মানে ডিসপ্লে লাইন আর কি, আরেকটা হচ্ছে এলসিএম আরএসটি, আরেকটা হচ্ছে ইনিট সিটিপি। এই তিনটা লাইন আছে। আমি যে ভাষাগুলি বলছি এগুলো হচ্ছে আমাদের লাইনের কোড ভাষা। সো এই তিনটা লাইনে আমরা যে প্রপারলি একটা ভ্যালু মান দেখতে চাইছিলাম, ওই মানটা আমরা পাইছি না। তবে এই তিনটা লাইনই আপনার 1K রেজিস্ট্যান্স হয়ে সিপু থেকে আসছে। তো আমরা যেটা বুঝতে পারছি, এই যে দেখেন এখন আবার প্রপারলি ঠিক আছে, কিছুক্ষণ চলার পরে ঠিক থাকে। যাই হোক, আমি জিনিসটা আপনার সাথে শেয়ার করার কারণ হচ্ছে যে আমরা যে কতটা কষ্টে কাজ করি। দেখুন এখন আমার একটা ডিসপ্লে কিন্তু অলরেডি আমি এটার মধ্যে গ্লু লাগিয়ে ফেলছি, মানে আঠা লাগিয়ে ফেলছি, ওই ডিসপ্লেটা চেঞ্জ হবে না। ঠিক আছে, ডিসপ্লে লাগাই দিলাম, এত কিছু করার পরে আমাদের কিন্তু কাজটা এখন সাকসেস হয় নাই। আমরা এখন বুঝতেছি যে সেটার মধ্যে সিপিইউ প্রবলেম। এখন সিপিইউ প্রবলেম হলে সিপিইউ কাজ করতে হলে ডেড রিস্ক নিতে হবে। কারণ ইউনেস্কো সিপিইউ দিছি এটার মধ্যে, ইউনেস্কো সিপিইউ গুলি খুবই বাজে, খুলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এটা আবার কাস্টমার থেকে আপনার একটা ডেড রিস্ক নিতে হবে, ডেড রিস্ক নিয়ে তারপর কাজ করতে হবে। এই যে 2-3 দিন পর্যন্ত এটার মধ্যে আমরা অ্যানালাইজ করতেছি, আমাদের কিন্তু এক টাকা ফায়দা হয়নি। কাজটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করতে পারবো, আমাদেরকে কাস্টমার কোনো বিল দিবে না। এই হচ্ছে আমাদের এই লাইনের অবস্থা বর্তমানে। আমরা এইভাবে কাজ করে থাকি, যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়ে সাকসেস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাস্টমার কাছ থেকে কোনো ধরনের কোনো বিল পাবো না। তার আগ পর্যন্ত আমরা এই যে পরিশ্রম করলাম সবকিছু বৃথা। হ্যাঁ, সবকিছু বৃথা না, হয়তো আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে।
সো আমাদের এই লাইনে যারা এই নতুন আসতে চাইতেছেন বা কাজ করতে চাইতেছেন তারা এই জিনিসগুলি মাথায় রাখবেন। আর বিশেষ করে কাস্টমার যারা আছেন তারাও আমাদেরকে বোঝার চেষ্টা করবেন যে আমরা আসলে কত পরিশ্রম করি একটা মোবাইলের মধ্যে। যাই হোক, আমি প্রথম মানে শেয়ার করতেছি বা ভিডিও বানাইতেছি, এগুলি ফেসবুকে দিতেছি বা ফেসবুকে দিব, আপনারা দেখবেন বা হয়তো দেখতেছেন। তো এখন মানে আমি চেষ্টা করতেছি যে ইনশাল্লাহ টুকিটাকি ভিডিও আমি ফেসবুকে দিব, আমরা যে কাজগুলি কিভাবে করি এবং কোন কি থেকে সমস্যা হয় এই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন। ভিডিও যেহেতু আমাদের যে এই ভিডিওগুলি খুবই এডুকেশনাল ভিডিও, যারাই এইসব লাইনে আছেন বা আসার চেষ্টা করতেছেন তারা যদি আমাদের এই মানে ভিডিওগুলি দেখেন রেগুলার, হয়তো তারা কিছুটা আইডিয়া পাবেন এবং আপনাদের ভালো লাগতে পারে। এতটুকুই বলবো। এখন আমরা ভিডিও মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করব, টুকিটাকি প্রবলেম শেয়ার করব, সলভ করলে এগুলি শেয়ার করব। আর আমরা দেখতেই পারতেছেন আমাদের কাছে খুব উন্নত মানের ডিসপ্লে আছে, সব ধরনের ডিসপ্লে আমাদের কাছে স্টকে আছে। আমরা মোটামুটি এইখানে প্রায় 1,00,000-2,00,000 টাকার ডিসপ্লে আমরা স্টকে রাখছি এবং আমাদের উন্নত যন্ত্রপাতি আছে এবং আমরা আরো লেটেস্ট টেকনোলজি অ্যাড করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, কারণ অনেক ব্যয়বহুল এই যন্ত্রপাতিগুলি। তো আপনাদের মোবাইলের যে কোনো সমস্যা হবে আমাদের কাছে আসবেন, আমাদের কাছে নিয়ে আসবেন। আমার অভিজ্ঞতায় এবং ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো মানে অবস্থাতে আছি কাজের দিক দিয়ে, এবং আমার যন্ত্রপাতি খুব উন্নত মানের। আপনারা নিরাশ হবেন না, যে কোনো ধরনের প্রবলেম হোক আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন। বিশেষ করে কারণ হচ্ছে একটা ফোন অনেক দামি, আপনি অনেক শখ করে ফোনটা কিনেন, আজে বাজে বা ছোটখাটো একটা টেকনিশিয়ানের কাছে দেখাইলে সে হয়তো দেখে গেছে ছোট প্রবলেমটাকে অনেক বড় করে ফেলে, তখন আমাদের কাছে কষ্ট হয়ে যায় রিপেয়ার করতে। আর আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আমাদের কাছে আসে, আমরাও যথেষ্ট চেষ্টা করি মানুষকে ভালো সার্ভিস দেওয়ার। আর আমাদের সার্ভিসে মানুষও ইনশাল্লাহ হ্যাপি, আপনিও হ্যাপি থাকবেন, খুশি হবেন। আমরা খুব মানে আমাদের রেটও খুব এত দামি না, আমরা খুব মানে অল্প দামে কাজ করি, কারণ যেহেতু আমাদের গ্রাম অঞ্চল বেশি অংশ মানুষই লো বাজেটের ফোন ইউজ করে, আর মানে এত টাকা বিল দিতে অনেকে চায় না। তো আমরা কম বাজেটের মধ্যে ভালো সার্ভিসটা দিতে চেষ্টা করি, তাই আমাদের কাছে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যে কোনো প্রবলেম হোক মোবাইলের, সফটওয়্যার হোক এবং হার্ডওয়্যার হোক, যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের লক হোক, আপনারা আমাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দিতে চেষ্টা করব এবং বেস্ট প্রাইসটা দিতে চেষ্টা করব। ভিডিওটা বড় হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন, ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।